হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পছন্দের একটি রেসিপি, মাটন কালা ভুনা। এই রেসিপির জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি 500 গ্রাম মাটন। মাটনটা প্রথমে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই কালা ভুনা রেসিপির জন্য একটি বিশেষ মশলা প্রয়োজন, যেটি আমরা তৈরি করে নেব। 3টি কাশ্মীরি শুকনো লঙ্কা, 1টি জয়িত্রী, 3টি এলাচ, 1টি স্টার অ্যানিস, হাফ ইঞ্চি দারচিনি, 1 চা চামচ করে কাবাব চিনি, গোটা জিরে, গোটা ধনে দিয়ে এবার এই উপকরণগুলিকে হালকা আঁচে একটু লবণ দিয়ে ফ্রাই করে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ড করে নেব। পরবর্তী পর্যায়ে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিতে হবে। পেঁয়াজের পরিমাণ ডিপেন্ড করবে মাটনের পরিমাণের ওপর। মাটন যদি 1 কেজি হয়, 500 গ্রাম পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখানে আমি 500 গ্রাম মাটনের জন্য 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পুরো পেঁয়াজের অর্ধেকটাকে বেরেস্তা বানাবো, আর বাকি অর্ধেক পেঁয়াজ মাটন কষানোর জন্য ব্যবহার করব। এবার প্যান গরম করে ম্যারিনেট করা মাটন দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গরম জল অ্যাড করতে হবে। কিছুক্ষণ রান্না হওয়ার পর মাটনটা প্রেসার কুকারে 4টি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে এলাচ, দারচিনি, স্টার অ্যানিস সহযোগে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজ বাদামি বর্ণের হয়ে গেলে আদা রসুন পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে স্টক ছাড়া মাটনটা অ্যাড করে নিতে হবে। এবার সেই বিশেষ কালা ভুনা মশলাটা যোগ করতে হবে, যোগ করে দিয়ে কষাতে হবে। এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়া, সেটি হলো 1 ফালি লেবুর রস এখানে অ্যাড করতে হবে। এরপর ঢাকা দিয়ে দিয়ে কষাবো এবং মাঝে মধ্যে লিড খুলে মাটন স্টকটাকে অ্যাড করব। পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে নিচ্ছি। এইভাবেই 15 মিনিট ধরে কষাতে কষাতে তৈরি হয়ে যাবে মাটন কালা ভুনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।